this video, then please subscribe this channel, like this video and share with your friends as much as you can. Thank you for supporting me. Hello dear students, myself Ramesh Vera, first year MBBS student from Medinipur Medical College and Hospital. In this video I will discussing how to score more than 150 plus marks in 2021 exam or NEET 2022 exam. Okay, in first part of this video, that is from 1 minute to 10 minutes up to video, I will discussing how to score 150 plus marks for NEET 2022 student. Okay, and later part of the video I will discussing how to score 150 plus marks in next 2 months, which will be appearing for NEET 2021 exam. Okay, myself I score 156 and my 40 questions was correct. Yes, 40 question was correct in NEET 2020 exam. 4 question was wrong and 1 questions I left. That is your periodic table wala jo question आया था. Okay, now so let's start with the video. And again I say chemistry is favorite subject. Okay, after biology also, and I am also chemistry honor student in Panchkula Bonamali College. Now so let's start with the video now. So how to score more than 150 plus marks? So let's divide this chemistry part into 3 parts, that is physical, inorganic and organic. So 15 questions will arise from each division of chemistry. Each division, that is from physical, inorganic and organic. So let's start with physical chemistry. So physical chemistry questions, out of 15 questions, 10 questions or directly from formula based questions. Okay, 10 questions were directly from formula based question, and 4 to 5 questions they are theoretical. They are comes from NCERT textbook or they are comes from some conceptual or theoretical knowledge. Okay, so 10 questions plus 5 questions. Okay, 15 question जो रेशियो होती है. And আমি তোমাদেরকে যে জিনিসটা সাজেস্ট করব ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য, ঠিক আছে, সেটা হলো 15টা কোশ্চেনের মধ্যে 10টা কোশ্চেন যেটা ফর্মুলা বেস পড়ে, তো সেটাকে ইজিলি ট্যাকেল করার যেটা উপায় সেটা হলো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো 11+12 সব চ্যাপ্টার অল ফর্মুলা লিস্ট বানাতে হবে. অল চ্যাপ্টার সব ফর্মুলা লিস্ট বানিয়ে রাখতে হবে. 11+12 যত ফর্মুলা আছে সব এক জায়গায় নোট করে রাখবে এবং পরীক্ষার একদিন আগে শুধু দেখে রাখবে. তারপর দেখো প্রত্যেকটা কোশ্চেন যদি না হয় আমার নাম কেটে বাদ দিয়ে দেবে, ঠিক আছে, আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিবে যদি 10টা কোশ্চেনই কারেক্ট না হয়. কারণ ফিজিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন পুরো ললিপপ কোশ্চেন, এত ইজি কোশ্চেন পড়ে না, তোমরা স্বপ্নেও কল্পনা করতে পারবে না যে এত ইজি কোশ্চেন আসতে পারে. NEET 2020, NEET 2019, NEET 2018, NEET 2017 ফিজিক্যাল কেমিস্ট্রি কোশ্চেন দে আর ভেরি 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 ইজি. যদি আমি শুধু ইজি বলি তাহলে ভুল হবে. ভেরি 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 ইজি. তো 10টা কোশ্চেন ফর্মুলা বেস. সো আমার অ্যাডভাইস রয়েছে তোমরা কী করবে, 11+12 সমস্ত ফর্মুলাগুলোকে নোট ডাউন করে রাখবে, প্লাস ইউনিট সমেত, ইয়াস, পাশে একক সমেত, এবং কোন ফর্মুলায় মাইনাস চিহ্ন এবং কোন ফর্মুলায় প্লাস চিহ্ন অর্থাৎ পজিটিভ সাইন নেগেটিভ সাইন এগুলো একটু খেয়াল রাখবে, ঠিক আছে. তো তা করলে 10টা কোশ্চেন কিন্তু 10টার মধ্যে 8টা থেকে 9টা কোশ্চেন তো ইজিলি হয়ে যাবে. হলো, আর যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন্স, দ্যাট ইজ 4-5টা যে থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে, লাইক সলিউশন থেকে ওই পজিটিভ ডিভিয়েশন, নেগেটিভ ডিভিয়েশন, ম্যাক্সিমাম বয়েলিং অ্যাজেটপ, মিনিমাম বয়েলিং অ্যাজেটপ, ওই থিওরিটিক্যাল কোশ্চেন্সগুলো তোমরা কী করবে না, ওই থিওরিটিক্যাল কোশ্চেন্সগুলোর জন্য তোমরা অ্যাটলিস্ট অন্তত একবার এনসিটি রিডিং মারবে. ইয়েস, একবার এনসিটি রিডিং মারবে, কারণ এনসিটি রিডিং মারলে তাহলে ওই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো মিস্টেক হবে না. আর যদি তোমরা এনসিটি থিওরি না পড়ে থাকো না, কারণ অন্যান্য বই পড়ে রাখো, সাপোজ আকাশ মডিউল পড়লে, অ্যালাইন মডিউল পড়ে থাকলে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল বইটা ছায়া বই পড়ে থাকলে, তাহলে কী অসুবিধা হবে, তাতে অনেক উদাহরণ দেওয়া রয়েছে. তো কিন্তু পরীক্ষায় আলটিমেটলি যে উদাহরণ বেস কোশ্চেন পড়ে, পজিটিভ ডিভিয়েশন, নেগেটিভ, সেগুলো এনসিটির উদাহরণই থাকে, 3-4টে করে উদাহরণ দেওয়া রয়েছে. তো সেগুলোকেই পড়ো না ভালো করে, কেন এক্সট্রা জিনিস পড়তে যাবে, তাই না, কেন এক্সট্রা জিনিস পড়তে হবে, সেগুলোকেই পড়ো. হলো, তাহলে ফিজিক্যাল কেমিস্ট্রি এতটুকু করে দেখো, 15টার মধ্যে 12 থেকে 13টা কোশ্চেন তো গ্যারান্টিড হয়ে যাবে ভাই, ঠিক আছে. ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে আমি তোমাদেরকে বলবো, এই যে 2 মাস বাকি আছে বা যারা লং টার্ম ধরে পড়ছে 1 বছরের জন্য, তো তারা এই জিনিসটা করো যে ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, কোঅর্ডিনেটিং কেমিস্ট্রি আর পি ব্লক, এই পার্টটাকে ভালো মতো করে রাগারকে একদম পাড়ালো, রাগারকে একদম চাটকে A to Z পুরো অ্যালেন, আকাশ, NCERT যেটা যা পারবে বই করবে, সব পুরো একদম ঘেটে ঘ করে নাও. তাহলে কী হবে না, ইনঅর্গানিকের
ওই 4টে চ্যাপ্টার করে নেওয়ার পর কী হবে না, 4টে চ্যাপ্টার করে নেওয়ার পর তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন এবার ঠিক হয়ে যাবে, অর্থাৎ 15টার মধ্যে 10-12টা কোশ্চেন 4টে চ্যাপ্টার দিকেই থাকে, বাদ বাকি হাইড্রোজেন, এস ব্লক, ডি ব্লক, এ ব্লক, মেটালজি থেকে একটা করে কোশ্চেন থাকে 15টা কোশ্চেনের মধ্যে। তো এই 4টে চ্যাপ্টার ভালোভাবে করে নাও, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি আর পি ব্লক আই ইনক্লুড ফ্রম 13 গ্রুপ টু 18 গ্রুপ, ওকে, 13 গ্রুপ টু 18 গ্রুপ। সো এই 4টে চ্যাপ্টারকে খুব ভালোভাবে করে নাও, 4টে চ্যাপ্টারকে খুব ভালোভাবে করে নাও, করে নিয়ে তাহলে দেখবে হয়ে যাবে ইনঅর্ডারটা। আর বাদ বাকি মেটালার্জি, হাইড্রোজেন, এস ব্লকটা ওটা কীভাবে করবে আমি পরে বলছি, এটা নতুন স্ট্র্যাটেজি আছে, এটা আমার স্ট্র্যাটেজি, সেটা আমি বলছি কীভাবে করবে এই জিনিসটা, ঠিক আছে। নাও কোশ্চেন প্র্যাকটিস কোথা থেকে করবে ইনঅর্গানিকের জন্য, যদি অ্যালেন আকাশ মডিউল থাকে যে কোনো একটা করতে পারে, অসুবিধা নেই, কিন্তু আমি বলবো মডিউলের কোশ্চেন এনসিআরটি বেস নাও থাকতে পারে, কারণ আমি তো দেখিনি ইনঅর্গানিকে আমি যেটা করতাম শুধু এনসিআরটি পড়ার পর ফিঙ্গার টিপস করতাম, কারণ ফিঙ্গার টিপসে এনসিআরটি বেস কোশ্চেন পড়ে, আর নিটেও আমাদের ইনঅর্গানিক তো এনসিআরটি থেকে টুকিয়ে দেয়, লাইন টুকে কোশ্চেন পড়ে, তো সেই জন্য ইনঅর্গানিকে ফিঙ্গার টিপস করাটাই বেটার হবে প্রিভিয়াসের কোশ্চেন করার থেকেও কিন্তু। তো এটাই করো, এনসিআরটি আর ফিঙ্গার টিপস করো, মোর দ্যান সাফিসিয়েন্ট, 15টার মধ্যে 12টা কোশ্চেন তো হয়েই জায়গা ভাই। Yes. So this is from general organic chemistry GOC. That is very important topic and also very interesting topic also. Okay. তো জিওসি 11 পার্টটা যদি অর্গানিকের ক্ষেত্রে বলি 15টা কোশ্চেনের মধ্যে, তো 11 পার্টটা জিওসি জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আর হাইড্রোকার্বনটা ভালোভাবে করে রাখবে। আইসোমারিজম আর তোমার এইদিকে আইইউপিএসি নোমেনক্লেচার দোকান বন্ধ হয়ে গেছে, ওই দোকান থেকে আর কোশ্চেন খোলে না, দোকানে পুরো শাটডাউন হয়ে গেছে, কেন কি জানি, লকডাউনের জন্য হয়তো। তো 2-3 বছর ধরে কোনো কোশ্চেনই আসছে না, ঠিক আছে, আইসোমারিজম আইইউপিএসির উপর দোকান শাটডাউন করে দিয়েছে। তো মেবি বছর দোকান খুলে দেখতে পারে, পুরোনো জিনিস থেকে একটা আধা কোশ্চেন দিয়ে দিতে পারে, কিন্তু ওটা ইম্পর্ট্যান্ট না। তোমাকে জিওসি ভালোভাবে ফোকাস করে রাখতে হবে, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি জিওসি 1, জিওসি 2 আর হাইড্রোকার্বন পার্টটা ভালোভাবে করে রাখতে হবে। ওই পার্টটা করে নিলে এবার 12-এর অর্গানিক কী করতে হবে না, 12-এর অর্গানিকের জন্য প্লিজ ভাই 12-এর অর্গানিকের জন্য অনলি অ্যান্ড অনলি ফ্রম এনসিআরটি টেক্সট বুক তৈরি করবে। তার কারণ এবছর যে কোশ্চেনটা ছিল ক্রস অ্যালডোল কনডেনসেশনের কোশ্চেনটা ছিল, ক্যান্ডিজারো রিয়েকশনের কোশ্চেনটা ছিল, সব কোশ্চেন না এনসিআরটি থেকে পুরো লাইন টুকা কোশ্চেন, এনসিআরটি থেকে লাইন টুকা কোশ্চেন। সো প্লিজ 12-এর অর্গানিক তো শুধুমাত্র এনসিআরটি থেকেই করবে, আর কিচ্ছু করা দরকার নেই, 12-এর অর্গানিক এনসিআরটি থেকে করো, আর ফিঙ্গার টিপস থেকে কোশ্চেন প্র্যাকটিস করো, আর পিভিসের তো ওর মধ্যেই করবে, ঠিক আছে, পিভিসের করবে, তা করলেই হবে, আর বেশি লাগবে না, ঠিক আছে। আর বায়োমলিকুলস, পলিমার, কেমিস্ট্রি নিয়ে এভরিডে লাইফ, আমি জানি না তোমরা কেন পড়তে চাও না, পড়তে কেন ইচ্ছা হয় না জানি না, কিন্তু আমার তো পড়তে খুব ভালো লাগতো। কেন আমার পড়তে ভালো লাগতো? কারণ নিটে কোশ্চেন পরে 3-4টে করে কোশ্চেন, বায়োমলিকুলস থেকে একটা বা দুটো, পলিমার থেকে একটা, কেমিস্ট্রি নিয়ে লাইফ থেকে একটা, যেই চ্যাপ্টার থেকে ভাই কোশ্চেন করবে আমার সেই চ্যাপ্টার পড়তে ভালো লাগবে, যতই বোরিং হোক না কেন। সেই জন্য আমার প্লান্ট ফিজিওলজি সব থেকে বেশি ভালো লাগতো, আর প্লান্ট ফিজিওলজির মধ্যে ট্রান্সপোর্টেন্ট প্লান্টটা ভালো লাগতো বেশি, কারণ ওখান থেকে 2-3 কোশ্চেন প্রত্যেক বছরই পড়ে, ঠিক আছে। সেই জন্য আমি তোমাদেরকে বলবো বায়োমলিকুলস, পলিমার অ্যান্ড কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ অবশ্যই পড়ো, কারণ 3-4টে কোশ্চেন দিচ্ছে, এনসিআরটি পড়লেই হয়ে যাবে, কেন করবো না, তাই না। ফিজিক্সে কঠিন কোশ্চেন লাগানোর থেকে একটা কঠিন কোশ্চেন ঠিক করার থেকে আমি 1-2 ঘন্টা টাইম দিয়ে যদি ওই 3-4টে কোশ্চেন ঠিক করতে পারি, কেন করবো না। হলো এটা 12 পার্টটা অনলি ফর এনসিআরটি, আর কিচ্ছু ভাববে না। অ্যালেন আকাশ মডিউল যদি থাকে, রাস্তা দিয়ে যে পাইকারি যায় তাকে বেচে দাও, লাগবে না, ঠিক আছে। এটা এবার দেখো এবারে প্রিভিয়াসের কোশ্চেন কোথা থেকে করবো না, নিটের তো করবে, তার সাথে অবশ্যই তোমরা AITPLE, অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম অর জেই মেন্স, আই কমনলি কল্ড জেই মেন্স, তো ওর কোশ্চেন অবশ্যই করবে। কারণ কী হয়, ফিজিক্যাল কেমিস্ট্রিতে নিউমেরিক্যালগুলো পড়ে না, অ্যাজ ইট ইজ টুকে দেয় পুরো, জেই মেন্স থেকে হুবহু টুকে দেয়। নিট 2018-এর 1-2 কোশ্চেন পুরো হুবহু টুকে দিয়েছিল, নিট 2019, নিট 2020 প্রত্যেকবারেই। নিট 2019-এ যে কোশ্চেনটা পড়েছিল তোমার, ওই কোশ্চেনটা তোমার ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেনটা, তারপরে তোমার পিএইচের কোশ্চেন, ওগুলো না হুবহু টুকে দেয় জেই মেন্স থেকে। সেই জন্য জেই মেন্সের কোশ্চেন সাজেস্ট করবো, এনটিএ নয়। অনেকে বলে এনটিএ পেপার করছে, এনটিএ ওরা সিবিএসসি থেকে টুকে, বিশেষ করে 2003, 4, 5 ওই সব থেকে টুকে দেয়। সেই জন্য জেই মেন্সের আমি 2002 থেকে 2017-এর কোশ্চেন না কী করেছিলাম, এতবার জেই মেন্সের কোশ্চেন প্র্যাকটিস করেছে, কেমিস্ট্রির অ্যান্সারই মুখস্থ হয়ে গেছিলো, মানে ফিজিক্যালের নিউমেরিক্যাল। তো পরীক্ষায় যে টিক মেরে দিয়েছিলাম, পরীক্ষায় যে আমি শুধু টিক মেরে দিয়েছিলাম। তো এটা করলে খুব ভালো হয়, তাহলে কী হয়, কারণ পরীক্ষায় তোমাকে টাইমটাকে সেভ করতে হয়, তো টাইমটা সেভ করাটা খুব জরুরি ভাই, কারণ পরীক্ষায় টাইম না সেভ করতে পারলে তোমরা যতই মেহনত করো, অ্যালেন আকাশের টেস্টে যতই 600-700 করে পাও আউট অফ 720, কিচ্ছু লাভ হবে না, কারণ সেখানে যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারো। সেই জন্য ফিজিক্যাল কেমিস্ট্রি এতবার জেই মেন্স প্র্যাকটিস করো, 2-3 বার করলেই অ্যান্সারই মনে রয়ে যাবে, ঠিক আছে। নিট 2018 একটা কোশ্চেন ছিল অর্গানিক কেমিস্ট্রি থেকে, তোমার
রাইমান টি ওয়ান রিয়াকশন ইন্টারমিডিয়েট কত, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট কি সিসি ডাইক্লোরোকার্বিন, দ্যাট ইজ CCl2। তো ওই কোশ্চেনটা AIEEE আই থিঙ্ক 2011 না কথাই হুবহু টুকে দিয়েছিল। যাই হোক, এনটিএর এরকম বদ স্বভাব থাকে বা CBSEরও বদ স্বভাব থাকে, আর কার অত টাইম থাকে প্রশ্ন করবে, এদিক ওদিক থেকে টুকেই ওরা কোশ্চেন করে দেয়। সেই জন্য পিভিসির জন্য নিট এবং JEE মেন্সটা করতেই হবে, এটা মাস্ট ভাই, JEE মেন্স করতেই হবে, মাস্ট। ঠিক আছে, নাও এবারে দেখো আরেকটা স্ট্র্যাটেজি বলি ভাই, সেটা হলো ফিজিক্যালের তো বুঝতেই পেরেছো কী করতে হবে। আরেকটা যে জিনিসটা করতে হবে তোমাদেরকে এক্সট্রাভাবে, এক্সট্রা মেহনত, হাইড্রোজেন S ব্লক, D ব্লক, F ব্লক মেটালার্জি, আর এই সারফেস কেমিস্ট্রি, আর এইদিকে 12-এর বায়োমলিকুলস, পলিমার কেমিস্ট্রি, এভরিডে লাইফ অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো এই পার্টগুলো যে রয়েছে 8টা-9টা টপিক, তো 8টা-9টা টপিক থেকে প্রত্যেক বছরই একটা করে কোশ্চেন আমাদের নিতে আসে। তো ওই টপিকগুলো না তোমরা মেন টাইমে করবে না, অর্থাৎ মেন টাইমে তোমরা মেজর টপিকগুলো করো, মেন টাইমে তোমরা মেজর টপিকগুলো অর্গানিক, সলিউশন, এরকম বড় বড় টপিকগুলো করো মেন টাইমে। যখন তোমরা ফ্রি টাইম পাচ্ছ, যখন তোমার মাইন্ড কাজ করছে না, তো ওই টাইমে ডেলি আধা ঘন্টা করে টাইম দিয়ে যদি করতে থাকো না, দেখবে অটোমেটিক্যালি তোমাদের ওই টপিকগুলো কভার হয়ে গেছে। আমি কী করতাম, হাইড্রোজেন S ব্লকগুলো তো মেন টাইমে করতাম না, মেন টাইমে মেজর টপিকগুলো করতাম। আমি কী করতাম, রোজ সন্ধ্যাবেলা টিফিন টাইমে আধ ঘন্টা করে মুড়ি খেতে খেতে ডেলি আধ ঘন্টা করে মলিকুলস দেখতাম। তো এইভাবে 6 দিন দেখতাম মুড়ি খাওয়ার সাথে সাথে, তো আমার 6 দিনে দেখলাম যে আচ্ছা মলিকুলস হয়ে গেল। হ্যাঁ, হেসে খেলে ঠান্ডা মাথায় মুড়ি খেতে খেতে দেখছি, তো হয়ে গেল আমার। আবার তারপরের সপ্তাহে মুড়ি খাচ্ছি, মুড়ি খেতে খেতে পলিমারটা দেখলাম। তো এইভাবে করতে করতে অটোমেটিক্যালি ওই জিনিসগুলো হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমাকে এক্সট্রা লোডও নিতে হবে না, এক্সট্রা কোনো চাপও নিতে হবে না। তাহলে এই যে 8টা-9টা চ্যাপ্টার তোমরা ঠিক করে নাও কোন টাইমে করবে। তো ফ্রি টাইমে বসে বসে আছো, ভালো লাগছে না পড়তে, তখন বসে বসে খালি শুধু দেখবে, এবং যা এমনভাবে দেখবে যেন নিউজ পেপার রিডিং পাচ্ছে। আমি তো মুড়ি খেতে খেতে জাস্ট নিউজ পেপারের মতো পলিমার কি, আচ্ছা পলিমার 3 প্রকার ক্লাসিফিকেশন, আচ্ছা নিউজ পেপারে দিয়ে আছে, আমি এইভাবে পড়তাম। এক্সামে আসবে এইভাবে পড়তাম না, বা আমাকে পড়তে হবে মাথার মধ্যে ঢুকাতেই হবে পলিমার এক্সাম্পল, এরকমটা না। আমি কীভাবে করতাম, আমি ওইভাবে ঠান্ডা মাথায় মুড়ি খেতে খেতে বসে বসে জাস্ট দেখতাম, আচ্ছা এটা। তো ডেলি এইভাবে দেখতে দেখতে দেখলাম 6 দিন পর বায়োমলিকুলস খতম, 3 দিন পর পলিমার শেষ, এটা দেখতে 1 মাসে 2 মাসের মধ্যে এরকম করতে করতে দেখলাম আমার পুরো ওই যে আনকমন টপিকগুলো, মানে যেগুলো মেজর টপিক না সেগুলো শেষ। তাহলে ওইগুলো আমার হয়ে গেল, আর সাথে সাথে আমার যে মেজর টাইম, যে পিক টাইমে যখন ব্রেনটা পিক টাইমে কাজ করছে, তো সেটা আমি তো মেজর টপিকগুলো করছি। তো এইভাবে একটা ভালো স্কোর পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে করলে খুব সুন্দর একটা হয়ে যাবে। কারণ তোমার অনেকেই কী করে জানো, এই সমস্ত চ্যাপ্টারগুলো কিছু চ্যাপ্টার অ্যাভয়েড করে দেয়, বা টাইম পায় না। তারা পাবে কী করে টাইম? ওই মুড়ি টাইমে যদি ফেসবুক ইউজ করে, হোয়াটসঅ্যাপ ইউজ করে, তো পাবে কী করে? তো ওই টাইমে ওই জিনিসগুলোকে ইউজ করতে পারো, ইউটিলাইজ করতে পারো। তা করলে দেখবে তোমার মেজর টপিক হলো, সাথে সাথে এই টপিকগুলো হলো, এবং তাহলে তো একদম 40টা কোশ্চেন তোমারও কারেক্ট হয়ে যাবে আমার মতনই। ঠিক আছে, আর সত্যিই কেমিস্ট্রির একটা যে স্যারের কাছে 2019-এর জন্য টিউশন নিয়েছিলাম, তো সে একটা বলেছিলেন যে 150 উপর পেলে একটা গিফট পাবো, দেখা যাক কী হয়। যাই হোক, একটা পাও 150 উপর নাম্বার পেলে সত্যিই একটা আনন্দ থাকবে, এবং একটা স্মৃতি হয়ে থাকবে যে কেমিস্ট্রিতে 150 উপর নাম্বার পেয়েছিলাম। যাই হোক, তো এটাই বলবো। আর কেমিস্ট্রি সবদিকে ইজি কোশ্চেন পড়ে, বায়োলজি এবং কেমিস্ট্রির তুলনা, ফিজিক্স এবং কেমিস্ট্রির তুলনা, সেই জন্য টেনশন নিও না, একদম ইজি কোশ্চেন পড়ে, ভীষণ ইজি কোশ্চেন পড়ে। তো ভাবার বেশি দরকার নেই। ফিজিক্যালের জন্য ফর্মুলা ভালোভাবে তৈরি করতে থাকো, ইনঅর্গানিকের জন্য ওই 4টে অ্যাপটা তৈরি করে থাকো, যাতে 2 মাস পর পরীক্ষায় 4টে অ্যাপটা ভালোভাবে তৈরি করো, দেখো এবার কী হয়, ম্যাক্সিমাম সব কোশ্চেন পেরে যাবে। আর S ব্লক হাইড্রোজেন থেকে ওইভাবে করো, ওই স্ট্র্যাটেজি ফলো করো, হবে। আর সাথে আমি বায়োলজির জন্য যে স্ট্র্যাটেজি বলেছিলাম অডিও বুক মেকিং, তো অডিও বুকটা এইটাও কাজে লাগাতে পারো। আমি বলেছিলাম পলিমার, বায়োমলিকুলস, কেমিস্ট্রি, নিউমেরিক্যাল, আমি অডিও বুক বানিয়ে নিয়েছিলাম, 30 মিনিটের মধ্যে একটা চ্যাপ্টার শেষ হয়ে থাকতো, এনসিইআরটি সব পয়েন্টগুলো অডিও বুকের মধ্যে কভার করে থাকতো। তো যখনই ফ্রি টাইম পেতাম দেখতাম, শুনতাম, এইভাবে মুখস্থ হয়ে গেছে আর কি। যাই হোক, তো এটা করলেই হবে। আর অর্গানিকের জন্য জিওসিটা ভালোভাবে ফোকাস করে রাখবে, কারণ জেনারেল অর্গানিক কেমিস্ট্রি ভালোভাবে করতে পারলে সব কিছুই ঠিকঠাক চলবে, গাড়ি তোমার ঠিকঠাকই চলবে, গাড়ি আটকাবে না। জিওসি না ভালোভাবে করে থাকলেই গাড়ি আটকে যাবে, নতুন কোশ্চেন আসলেই আর পারবে না, সেই জন্য জিওসিটা ভালোভাবে করবে। আর 12-এর অর্গানিক প্লিজ ভাই, ইট ইজ মাই অনুরোধ, একটা বড় দাদা হিসাবে, সেটা হলো 12-এর এনসিইআরটি অ্যাজ এ বায়োলজি হিসেবে ট্রিট করবে। বায়োলজি যেরকম প্রত্যেকটা লাইন যেভাবে ট্রিট করো, 12-এর অর্গানিক কেমিস্ট্রি ওইভাবে ট্রিট করবে, ভেরি ইম্পর্টেন্ট। আর যে ফিজিক্যাল কেমিস্ট্রি যে জায়গাগুলো থেকে থিওরিটিক্যাল কোশ্চেন পড়ে ফর্মুলা, সেগুলো থিওরিটিক্যাল জন্য এনসিইআরটিটা একটু রিডিং দিয়ে রাখবে, বাস এতটুকুই করো, বেশি ভাবার দরকার নেই। নো টেনশন, বিন্দাসভাবে পরীক্ষা দিতে যাও। কেমিস্ট্রি তো 150 নাম্বার আই জায়গা, নো টেনশন। ওকে, চলো। আর আরেকটা হচ্ছে, আমার এবার প্রত্যেক সপ্তাহে ভিডিও আসবে, সেই জন্য প্লিজ ভাই বড় দেখাটার জন্য একটু সাবস্ক্রাইব, একটু লাইক আর একটু শেয়ার করে দিও, ঠিক আছে। আর তোমাদেরকে এটা বলবো যে যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি না লাগে লাইক করার দরকার নেই, ঠিক আছে। আর এবার আমি কি করব, নিটের কোশ্চেন লিক করাবো, অর্থাৎ কোন কোন টপিক থেকে প্রত্যেক বছরই কোশ্চেন পড়ে
সেখান থেকে আমি লিক করাবো। সেই জন্য আমার একটা ভিডিও আছে ফিজিক্যাল কেমিস্ট্রির 100% লিক কোশ্চেন সাজেশান নিট 2020 জন্য। তোমরা ওই টপিকটাই দেখে নিট 2020 পেপার দেখো যে ওই টপিকগুলোর সাথে মিলছে নাকি, তারপর তোমরা বলবে। আমি ওই টপিকে পুরো পরিষ্কারভাবে উল্লেখ করেছিলাম যে এবছর নিটে পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন উদাহরণ থেকে 100% কোশ্চেন থাকবে, আর সত্যিকারেরই এসেছে। সুতরাং কোন কোন টপিক থেকে কোশ্চেন পরীক্ষায় পড়বে বা পড়তে চলেছে সেই টপিকের উপরে আমি ভিডিও বানাবো ইম্পর্টেন্ট টপিকের, ঠিক আছে? তো তোমরা শুধু ওই টপিকগুলোকে ভালোভাবে করবে, তাতেই দেবে 35টা কোশ্চেন 140 নম্বর পেয়ে যাবে। আর বাদ বাকি যা পড়ে এসেছো সারা বছর ধরে ওই নলেজ দিকে পারবে। সো নো টেনশন, ঠিক আছে ভাই? তো এবারে প্রত্যেক সপ্তাহে শনিবার বা রবিবার আমার একটা করে ভিডিও আসবে, তাতে আমার বায়োলজি এবং কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন পড়ে, প্রত্যেক বছরে লাইন লাগিয়ে কোশ্চেন পড়ে, তো সেই টপিকগুলো ডিসকাশন করবো, ঠিক আছে? সেই টপিকগুলো ডিসকাশন হবে কোন কোন টপিক থেকে কোশ্চেন পড়ে, তো সেই টপিকগুলো তোমরা করে নিও। আমার ভিডিওটা নিচে ডিসক্রিপশনে হয়তো দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো ফিজিক্যাল কেমিস্ট্রি সাজেশন, অর্গানিক কেমিস্ট্রি সাজেশন। তো সেই টপিকের সাথে মিলাও নিট 2020 পেপার। যদি না পড়ে তাহলে মানে কোশ্চেন যদি না আসে তাহলে আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো, ঠিক আছে, এটাই তো। ভালোভাবে মেহনত করো, আর 2 মাস বাকি আছে, তারপরে তোমাদের লাইফ পাল্টাবে, ঠিক আছে? ধন্যবাদ, নমস্কার, ভালো থেকো সবাই।